হ্যালো গাইস, আজকে আমরা একটা অ্যানিমে দেখতে চলছি যে অ্যানিমে নাম উড়োসেই ইয়াৎসুরা। এর 2টা এপিসোড দিয়ে দিছি, তারা দেওয়ালে ওর আগে দেখে আসতে করা যাক। এই অ্যানিমে থেকে মানে এই এপিসোড থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আপনারা ফার্স্ট শিখতে পারবেন মেয়েদের থেকে দূরে থাকা উচিত। যাই হোক, বেশি কথা না কইয়া শুরু করা যাক। শুরুতেই আমাদের আতারু বাবাজির স্কুল দেখানো। স্কুলের মধ্যে স্কুলের স্যাররা দেখেন যে প্রচুর পরিমাণে চিত্তা ছিল। তারপর আমাদের শিলুগুলো দেখেন উশালীয় প্রচুর পরিমাণে চিত্তা ছিল। তারপর ছেলেগুলোর নজর পড়ালেখা নাই, আমাদের বিকিনি পড়ান মাইয়ার উপরে ছিল। আর আমাদের লাম বাবাজি আমাদের আতারুরে প্রচুর পরিমাণে জ্বালাইতে ছিল। যাই হোক, স্যারে আতার উপরে চিলাইতে থাকে যে শালা তুই তোর কালফিনে নিয়ে এনে আইসোস কিলিকা। তারপর আমাদের লাম কি করে আতারুর সামনে গিয়া বুয়া পড়ে। এরপর আমাদের শিলু প্রচুর পরিমাণে কানতে থাকে যে এই শালা আমার ধোকা দিছে, বুঝলাম না শালি তোর লোক প্রেমটা করলেই কবে। আতারও তো বুঝাবার চেষ্টা করতে থাকে যে আমি শালি কিছু করলাম। মায়েরাও বলতে থাকে তুই লুচ্চা। এরপর আমাদের নাম আগুনে ঘি ডালার লেগে আমাদের আতারু কিস করে। এরপর মেয়েগোর সাথে সাথে আমাদের ছেলেরাও চিল্লাতে থাকে আতারু বাবাজি তোর তো জীবন ধ্বংস। যাক, এরপর আমাদের আতারুর মাথার উপরে কিছু একটা পরে আমরা বুঝতে পারি আমাদের শিলিমু প্রচুর পরিমাণে চিত্তা গেছে। বুঝলাম না শালি শিলিমু তুই চিত্তা গেলি কে? আতারু তো লোর লোকে প্রেম করে না, তুই তো সুযোগই দিলেন। এরপর আতারু প্রচুর পরিমাণে ধুলাই সারে তো মন করবে শালা আমার পকেট থেকে টাকা যাইব। যাক, পরে আমাদের লাম ও আতারু দেখতে থাকে। এরপর আতারুর বাসার মধ্যে দেখানো এই যেখানে আমাদের লাম আতারু তেল দিবার চেষ্টা করতে থাকে। আতারু তো বুঝবে শালি জানতে আমাদের লাম প্রচুর পরিমাণে চিত্তা থাকে, অনেক কিউট লাগতেছে শালি। যাই হোক, আমাদের লাম আতারুর বিদ্যুতে ঝটকা দিতে থাকে। আতারু মনে মনে ভাবতে এই শালি আমার জীবন ধ্বংস করে দিব। এই লেগে আমাদের আতারু বাবাদি পরের দিনকেই দেখানো যেন আমার আতারু বাবাদি সবকিছু ছাইরা ছুঁড়া মানে বেশ ভূষা সবকিছু পাল্টায় লুকায় মানে সবকিছু ছাইরা টুইরা গেছে। যাই হোক, আমাদের আতারু বাবাদি এরকম ভাবে খাইতে থাকে। এরপর আতারু জীবন ধ্বংস করার লেগে আমাদের লাম বাবাজি নিউজে আইফোসে বলতে থাকে আমার জানুরে যে খুঁজা দিও তার জীবন ধন্য হইব। তারপরে আতার মা বাবা বলতে থাকে আমার ছেলে কোনো মেয়ের সাথে লুচ্চামি করার আগে আপনার উচিত আমার ছেলের খুঁজা বের করে। তারপর আতার মনে মনে বলতে শালা আমার মা বাপ। যাই হোক, মানুষও দেখতে থাকে যে কোন মা বাপে নিজের পোলা নিয়ে করে। এরপর সিনুবুও বলতে থাকে। যাই হোক, এরপর আমাদের টাকটা মান্ডিটা দেখালো। তারপরে আতার তো শখ আছে টাকটা মান্ডি তাইলে করে। আতার দিকটা বলতে ই শালা চিনা চিনা লাগছে। এরপর আতার আসল চেহারা দেয় মাস্ক চশমা সহ। যাই হোক, মানুষের সাথে আতার চেহারার সাথে মিলাবার চেষ্টা করে। আতার বুঝতে পারে আমি শালে দৌড়া খামু। আতর যাইতে কার মা বাবার কথা সত্যি আমাদের আতর বাজে একটা মায়ের লোক লুচ্চামি শুরু করিয়া দিয়েছে। এই মাইয়া তো শখে অসুস্থতায় আমাকে আতর ফ্রি পূজা জায়গায়। যাই হোক, তারপরে আতারও মনে মনে ভাবতেছে এই শালির মনে শরীর ব্যথা করতেছে। আমি একটা ছেলে মানুষ হওয়ার কারণে এই শালির শরীরগুলারে মাসাজ করে দিলাম। বল তোমার শরীর আমার মাসাজ করে লাগবো। মাসাজ করার লাগে তো তোমার কাপড় চোপড়গুলো খুলে লাগবো। চলো তোমার কাপড় চোপড় খুললে আমি তোমার মাসাজ দিয়ে দিই। আর আপনারা তো বুঝতে পারতো আতার কানে নিচে ঠাস করে একটা থাপড় মারে যে তুমি মায়ের কাপড় চোপড় খুললা মায়েরে মাসাজ দেবে। তারপরে ওই শালি বললে তোর চেহারাটা কুফা, আমি তোর থেকে কুফা চেহারা কোনো ছেলেরই দেখিনি। যাই হোক, আমাদের দেখানোই আমাদের আতারু বাবাজি আর আমাদের ওই মাইয়া এক জায়গায় চুপচাপ বসা ছিল একা একা। এরপর আতারু তো বলতে থাকে তোর সমস্যাটা কি। তারপরে আমাদের ওই মাইয়া আমাদের আতারু বলতে থাকে তোর চেহারা কুফা, আমি বুঝতে পারছি। তারপরে আতারু বলতে থাকে আমি জানি, আমি নিজেও কুফাতে তুই কেমনে জানলি? ওই মাইয়া বলতে থাকে আমি জানি। এরপরে আমাদের আতারু তো আরো চিল্লালে। তারপরে ওই মাইয়া আবার আতারু পিড়াইতে শুরু করে। এরপরে মাইয়া আবার অ্যাক্টিং শুরু করে। ইশালি ওভার অ্যাক্টিং দেখে আমার গাজল একটু পরে বুঝতে পারে আর তার উপরে পুরা জায়গা। যাক, আমার আতার তো বুঝতে পারি যে শালা শান্তি আর শান্তি। ওই মায়া বলতে চলো আমার বাসায় চলো, আমি তোমার কুফাটাতে দূর করে দিই। তারপরে একটা সাপিত মন্দিরের সামনে আনে। তারপরে যে কোনো মানুষ দেখতে ডরাবে, কিন্তু আতারু যেহেতু সাথে মাইয়া আছে তারপর মাইয়ারে নিয়ে যাইতে থাকে। তারপর আতারু সাপিত মন্দিরটারে দেখে যে নামই লোকে সাপিত মন্দির। তারপরে ওরা বৃত্তে যায়। এরপরে ওরা বৃত্তে ঢুকা যায়। এরপরে আপনার একজন মানুষের দিকে চমকাইবেন, একটু চমকাইবার আগে আপনারা বললে টাকা পণ্ডিত না, আপনারা যারা ভাবতে পারতেছে আমাদের একজন মানুষের দেখালো যে আমাদের টাকরা মান্ডিতের মতো দেখতে, কিন্তু এটা আসলে টাকরা মান্ডিতের জুড়বা মানে জমজ বই। আতর দিকে তো পালাবে চেষ্টা করে। তারপরে ও মাও চিলেতে থাকে। আর আমরা মহিলা বুঝতে পারে যে আতর মনে হেরে দিকে প্রেমে পড়ে গেছে, বিয়ে করার লেগে কাজী ডাকবার গেছে। তারপরে আতর ধরে এরপরে আতরে বাইন্দাম তারপরে ওর মা বলতে চলো ইফুলারে নিয়ে যাও, ইফুলাই আমার কাজ আইব। তারপরে আমাদের আতরু বাজার দিয়ে দুইটা বলতে আমি বিয়ে করবো না, আমার এমনি জামাই আছে। তারপর আতর দুইটা রুমের মধ্যে নিয়ে যা। এরপর আতর জীবনকে একটু পরে ধ্বংস হয়ে যাবে। আমাদের দেখানো মন্দিরের ভিত্তে আতর নিয়ে ফালাইয়া দেয়। তারপর আতরু চিল্লাতে থাকে মানে দূরাতে থাকে। এরপর আতরুর বাইরে আমাদের ওই মাইয়া মানে মেকআপ শেকআপ করে রেডিমেড হয়ে গেছে। তারপর মুখের মধ্যেও কিছু ছিল। যাক, এরপর আমাদের দেখানো আমাদের আতরু বাবাজির তো বলতে থাকে যে তোর জীবনে এখন ধ্বংস হইব, মানে তসল থেকে কুফা পারো। এখন মন্দিরের মধ্যে বলে কুফা 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 ছুমান্দা চু কালীকুতার গু আতর সল থেকে যা গু আছে সব বাইর করে দাও। এরপরে আমাদের টাকলা পানিতে জমজ বুনিয়ে দেখানো হয়েছে চুপচাপ খাড়ায় মনে মনে ভাবতে এমন মায়ে কতবার অ্যাক্টিং করে। যাক, বরিশালী চিল্লাতে থাকে। এরপরে আমাদের দেখানোই
কিছুক্ষণ পরে ওই মায়ের শরীর থেকে অনেকগুলা মানে ব্ল্যাক অরা বাড়িতেছে। এরপরে কিছুক্ষণ পরে ওই অরাগুলা বাইরে আমার আতর শরীরে যায়। তারপর আতর মনে মনে কথা শালা আমি ওর শরীর থেকে অভিশাপ বার করলে তুই আরো অভিশাপ দিতাস। তারপরে ওই মায়ের উপরে চিল্লাতে দেয় শালি কলি দিতে। আমার মায়ের বলে আরে শান্ত। মায়ের মন্তব্য থাকে মন্তব্য পড়তে শুরু করে। যাই হোক এই মায়ের শরীর দিকে আপনারা বুঝতে পারতেন শালা কি হইলো, কারণ আমরা জানতে পারি যে আতর শরীর থেকে অভিশাপ বার করলে আত্মার হয়েছে, কিন্তু আতর শরীরে আরো অভিশাপ দিতেছে। আপনার পরে বুঝতে পারলেন এই শালি আমি আপনার এপিসোডে শুনতে করি যে মায়ের উপরে আপনারা বিশ্বাস করেন না। যাক এই মায়ের তো মন্তব্য পড়তে শুরু করে ছুমন্ত চুকালি কুত্তার গু গু গু। এরপরে আমাদের দেখানোই আমাদের আতর বাবাজির উপরে ভূতেরা বর কষা। তারপরে মাইয়া কিছুক্ষণ পরে হ্যান তেন করে মা বাবা। তারপরে আমাদের আতর বাবা দিতে বুঝতে পারেন শালা আমার উপরে এই অভিশাপগুলো আইতেছে। আতর আস্তে আস্তে ঝরাইতে শুরু করে আতার উপরে। তারপরে কিছুক্ষণ পরে দেখেন ওই মাইয়া সুন্দর সুশীল হয়ে গেছে। ওই মাইয়ার চেহারা সুন্দর হয়ে গেছে। মানে মায়া বুঝতে পারে মায়া অভিশাপ থেকে মুক্তেছে। তারপর আতর বুঝতে পারে ওই শালি নিজের উপরে থাকা অভিশাপ আমাদের আতর বাবুদের উপরে দিয়া দিছে। মানে বুঝতে পারতেছেন। তারপর মা তো আর ইয়ার মধ্যে ইমোশনাল মুহূর্ত হইতেছে, মানে আমাদের আতর বাবাজিরে ধোকা দিছে। দেখ ওই মায়ের বলতো আচ্ছা তুমি চিন্তা করেন আমি তোমার উপর থেকে অবশ্যই বাইর করবো। এরপর আমাদের মায়ের আবার মন্তব্য করতে শুরু করে। আপনার বলতে থাকে ঝুমান্তা চু কালি কুত্তার গু আতারু আতারু গুখা গুখা। এরপর আমরা দেখানোই ভাই আবার একটা মন্তব্য আর সমস্ত ভূতেরা বুঝা যাইতে থাকে। আর আপনারা বুঝতে পারছেন এই মায়া ভালো কাম করতেছে, আমাদের আতর বাবা যে উপর থেকে সমস্ত ভূত করে সরাই দিতেছে। আপনারা ঠিক বলছেন এর মধ্যে একটা হ্যাপি এন্ডিং ওই আপাতত, কিন্তু আমাদের দেখানোই এই জিনিসটা যাওয়ার পরে একটা জিনিস আইব। আর একটু একটু করে একটা তারপরে এখান থেকে একটা ভূত আসে। এই ভূতটা লোক আমাদের আতর বাবা যে মায়েরা ফালাইবো। এরপর আতর বাবা যে একটা স্ল্যাশ মারে, মানে দ্বিতীয় অভিশাপ শুরু হয়ে গেছে। এরপর আমাদের আতর বাবা যে মারা যাই হোক হসপিটালের মধ্যে দেখানো হয়। সেখানে আমাদের টাকলা পান্ডিত দেখানো হয়। আর টাকলা পান্ডিত কি লেখা বুঝলাম না, মহিলার মায়া তো লম্বাই লাগে দেখা। যাই হোক সব কিছুই তো বড় বড়। যাই হোক এরপরে একটা সুন্দরী নাচ চাইতেছে। এরপরে আমাদের আতর মারা যায়। তারপরে আমাদের আতর কাজ সিনবু লামরে দেখানো হয়। যারা কানতে বাবা বলে আমার বলে মারা। তারপরে আতর চিল্লে মানে মনে মনে ভাবতে থাকে। যাই হোক এরপরে হ্যাঁ সুন্দরী একটা নাচ হয়। শালি তোরে যদি হিরোইন দিত ভালো হইতো। তারপরে আতর ঘুম ভাঙে বলে সুন্দরী আমার সাথে চলো। সিনু বললাম চিত্তা দেখা যায় শালা লুচ্চামি করস। যাই হোক এর মধ্যে আমাদের আতর বাজির সুন্দর মায়ের দিকে দেখতে যায়। এরপর আমাদের লাম আর সিনুবু চিত্তা তাকে বুঝতে পারতেছেন আতার সাথে কি হত্যার বিদ্যুতের ঝটকা দিতে শুরু করে। যাক আমাদের এপিসোডটা শেষ হয়ে যাবে। কিরকম লাগছে কমেন্টে জানেন, বেশি খারাপ লাগে কমেন্টে গালিও দিয়ে বলেন, আমার কোনো উপকার সমস্যা নাই। যাই হোক লাইক করার ছেলে করেন, না করার ছেলে নাই, সাবস্ক্রাইব করার ছেলে করেন, না করার ছেলে নাই। আর ভিডিও ভালো না লাগলে আমার কমেন্টে গালি টালি দিয়ে পারেন, আমার কোনো প্রকার সমস্যা নেই। যাক বাই।